প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় আরও ১৮,৫৬৬ ভূমিহীন গৃহহীন পরিবারকে আজ আনুষ্ঠানিকভাবে ২ শতক জমিসহ ঘর বুঝিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন আরও ২৬ জেলা ও ৭০ উপজেলাকে। সে বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় বা এর মাধ্যমে যে দেশের সব মানুষকে ঘরের আওতায় আনা কিংবা ভূমির আওতায় আনার যে কর্মসূচিটি নেওয়া হয়েছে সেটির আজকে যে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ১৮,৫৬৬টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে ২ শতক জমিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ঘর বুঝিয়ে দিবেন। কারণ আমরা জানি যে কথাটি বারবারই বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বারবার বলে থাকেন যে একজন মানুষও গৃহহীন থাকবেন না, একজন মানুষও এদেশে ভূমিহীন থাকবেন না। তো সেটিরই ধারাবাহিকতায় সরকার কিন্তু যে একের পর এক জেলাকে ভূমিহীন মুক্ত করতে যাচ্ছে বা গৃহহীন মুক্ত করতে যাচ্ছে, এবং তারই ধারাবাহিকতায় আজকে আরও ২৬টি জেলাকে গৃহহীন এবং যে ভূমিহীন মুক্ত করা হবে এবং মুক্ত হিসাবে ঘোষণা দেওয়া হবে, এবং সব মিলিয়ে ৭০টি উপজেলাকে যে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। এবং এই সব কিছু এখন পর্যন্ত আজকের যে আনুষ্ঠানিক ঘোষণা হবে সেটির মধ্য দিয়ে যে মোট ৫৮টি জেলা এবং যে ৪৬৪টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে আজকের এই ঘোষণার মধ্য দিয়ে। তো আজকে যেই ২৬টি জেলাকে ভূমিহীন বা গৃহহীন মুক্ত ঘোষণা করতে যাচ্ছে সেই জেলাগুলোর মধ্যে আজকে রয়েছে ঢাকা, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, নেত্রকোনা, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ ও সুনামগঞ্জ। মূলত এই জেলাগুলোকে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন, এবং এর মধ্য দিয়ে এখন পর্যন্ত যে ৫৮টি জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষিত হতে যাচ্ছে। তো আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যে ৩টি জেলার যে ৩টি জায়গার যে আশ্রয়ণ প্রকল্পের যে উপকারভোগীরা রয়েছেন তাদের সঙ্গে তিনি যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা ভার্চুয়ালি তিনি সংযুক্ত হবেন। সেটি হলো যে লালমনিরহাট জেলার কালীগঞ্জে এবং কক্সবাজারের ঈদগাঁওয়ে এবং ভোলা জেলার যে এই চরফ্যাশনে। এবং এই আমরা মূলত যে এই চরফ্যাশনের চর কচ্ছপিয়া যেই আশ্রয়ণ প্রকল্পটি রয়েছে সেখানে আছে, এবং সেখানে আজকে এই জায়গাটিতে কিন্তু আমরা যে গতকালও এসেছিলাম এবং এখানে এসে যারা উপকারভোগী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আসলে যে কথাটি বলছেন যে আর কিছুদিন পরে একটি ঈদ হতে যাচ্ছে, তো সেই ঈদের আগে আজকে যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই ঈদ উপহার পেতে যেই উপহার পেতে যাচ্ছেন ২ শতক জমি সহ আনুষ্ঠানিকভাবে যে ঘর পেতে যাচ্ছেন সেটি তাদের কাছে আরেকটি ঈদের মতন মনে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। পরবর্তীতে আরও খবরাখবর নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব। সরাসরি যুক্ত ছিলাম ভোলার চরফ্যাশনে।